আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই 9টা অ্যাঙ্গেল আঁকানো শিখব। তার মধ্যে 75 ডিগ্রি এবং 45 ডিগ্রি এইবারের 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, আশা করি প্রত্যেকটা কোণই পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকাইতে পারবা। তো আমরা 90 ডিগ্রি দিয়ে শুরু করি। দেখো, আমরা ইচ্ছা মতো একটা রশি নেই। এই বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ বানাবো, আর বৃত্তচাপ বানাইতে যে ব্যাসার্ধ নিবা এটাও তুমি তোমার ইচ্ছা মতোই নিবা, নিয়ে এখানে একটা বৃত্তচাপ বানাও। সেম মাপ নিয়ে এই বৃত্তচাপের উপর একটা বিন্দু বানাও। ওই বিন্দু হতে সেম মাপ নিয়ে আরেকটা বিন্দু বানাও। মানে এই দুইটা বিন্দু হতে একটা কি করো বৃত্তচাপ, এই বিন্দু হতে আরেকটা বৃত্তচাপ। দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হইল, এই বরাবর মিলাই দিলেই আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে। একটু ফাঁকা রাখবা যেন রোলটা এখানে বসানো যায়, না কিন্তু বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, এ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তুমি চাইলে চাঁদা দা মাইপে দেখবা। আর চাঁদা দা মাপার উপায় হচ্ছে, চাঁদার এখানে একটা সোজা দাগ আছে, এই দাগ আর নিচের এই দাগ মিলাইতে হবে। অনেকের ক্ষেত্রে এটা থাকে না, তারা দেখবা কি 180-র এখানে একটা বড় দাগ আছে, ওই দাগ নিচের দাগ মিলাবা আর এই বিন্দু আর এই বিন্দুটা মিলাবা, তাহলে চাঁদা থেকে তোমরা মাপটা নিতে পারবা। ওকে, দেখো আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। অ্যাকচুয়াল ব্যাস কমেছে ওটা ব্যাপার না। তাহলে কি করতে হবে, আমাদের একটা রশ্মি আঁকাইতে হবে। এই বিন্দুতে একটা বৃত্তচাপ বানাবা, সেম মাপ নিয়ে এখানে দুইটা বিন্দু বানাবা, দুইটা বিন্দু হতে দুইটা বৃত্তচাপ বানাবা, ওই দুইটা একটা বিন্দুতে মিলিত হবে। এই বরাবর মিলাই দিলেই আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা তৈরি হবে। বোঝা গেছে? আচ্ছা, চাইলে এর নামও দেওয়া নিতে পারো। নামটা কি? এ বি সি, একবার চিত্র কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার চলো আমরা 45 ডিগ্রি কীভাবে বানাবা ওইটা দেখি। এর জন্যে আমাদের আবার 90 ডিগ্রি বানাই নিতে হবে, মানে এই কাজটা আবার করতে হবে। ওকে, একটা রশি নাও, এখানে আগে একটা বৃত্তচাপ বানিয়ে 90 ডিগ্রিটা বানাও। সেম মাপ নিয়ে এই বৃত্তচাপের উপর দুইটা বিন্দু বানাও, বিন্দু হতে দুইটা বৃত্তচাপ বানাবো। ঠিক আছে? এরা যে বিন্দুতে মিলিত হইল ওই বরাবর মিলাইয়া 90 ডিগ্রি বানাই নিবা। তাও তো 90 ডিগ্রি হইল নাকি? হয়েছে, তাই না? ওকে, এখন এই 90 ডিগ্রিকে আমাদের টার্গেট তো 45 ডিগ্রি বানানো, এরে আমরা সমান দুটো অংশ ভাগ করব। ওই অর্ধেক অংশটা কি হয়ে যাবে 45 ডিগ্রি। তো সমদ্বিখণ্ডিত করার উপায় কি? দেখো, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এই যে একটা এই যে বৃত্তচাপটা, এটা দেখো দুইটা বিন্দুতে মিলিত হয়েছে। একটা হলো এই যে এই বিন্দুটা, আর একটা হলো এই বিন্দুটা। এই দুইটা বিন্দু হতে তুমি সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ বানাই দিবা। যে কোনো কোণকে সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা অংশ ভাগ করার উপায় এটাই। ওই দুইটা অ্যাঙ্গেলের বৃত্তচাপ যে দুইটা বিন্দুতে মিলিত হয়েছে, দুইটা বিন্দু হতে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ বানাবা। তারা যে বিন্দুতে মিলিত হবে এটা মিলাই দিলেই সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা অংশে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি ছিল, এটা যদি ভাগ হয়ে অর্ধেক হয়ে যায় তাহলে কয় ডিগ্রি হবে? অবশ্যই 45 ডিগ্রি। আর আমরা তো 45 ডিগ্রি বানাইতে চাই, তাই না? ওকে,
আচ্ছা দাদা একটু মাইপা নাও। দেখো এই যে 40 এবং 50-এর মাঝ বরাবর একটা বড় দাগ আছে, এই বরাবর মিলে গেছে। তার মানে এটা কয় ডিগ্রি হয়ে গেছে? 45 ডিগ্রি। কারণ 40 আর 50-এর মাঝে কে আছে? 45। এর জন্য আলাদা একটা বৃত্তচাপ দিয়ে নিতে পারো যে অ্যাঙ্গেলটা আমাদের 45 ডিগ্রি। ওকে, নাম দেন এ বি সি ডি। চিত্র ডিবিসি কোণ ডিবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তাহলে 90 ডিগ্রি কেমনে বানায় এটা তো পারোই। ওই 90 ডিগ্রি আঁকে এটার সমাদ্বিখণ্ডিত করবা, তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি। এবার চলো আমরা 75 ডিগ্রি বানাই। আর 75 ডিগ্রি বানাইতেও আমাদের 90 ডিগ্রি আঁকায় নিতে হবে। তাহলে চলো আমরা আগে 90 ডিগ্রি আবার আঁকাই। দেখো, তাহলে সুবিধা মতো একটা রশি নাও, এখানে একটা বৃত্তচাপ বানাও। নাইনটি ডিগ্রি যেভাবে করে বানাইলাম আমরা সেইভাবে করে ফেলাম। এ হয়ে গেল 90 ডিগ্রি। এখন আমাদের টার্গেট কী ছিল? 75 ডিগ্রি বানানো। তুমি কি করবা? দেখো এই যে একটা বিন্দু, এই যে এখানে আর একটা বিন্দু, এই দুইটা বিন্দু হতে সুবিধা মতো ব্যাসার্ধ নিবে, ইচ্ছা মতো নিয়ে দুইটা বৃত্তচাপ বানাবা। তাহলে দেখবা একটা বিন্দু পাবা, এই যে বিন্দুটা এই বরাবর মিলাই দিলেই আমাদের 75 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। বুঝতে পারলা? দেখো কোনটা হইল নাকি চেক করি। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর দেখো 80 আর 75 এই দুইটার মাঝ বরাবর আমাদের একটা বড় দাগ আছে, এটাই কি 75 না? এই বরাবর মিলা গেছে। দেখো তার মানে আমাদের 75 ডিগ্রি কোণ হয়ে গেছে। তাহলে এটা কীভাবে করে আঁকাইলাম? এটা আঁকানোর উপায় হচ্ছে, প্রথম কাজ 90 ডিগ্রি বানাবা, তারপর এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু, এই দুইটা বিন্দু হতে বৃত্তচাপ নিয়ে, মানে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ বানাবা। ওরা যে বিন্দুতে মিলিত হবে ওই বরাবর মিলাই দিলেই আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এইটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি। কেন 75 তাও বলে দিই। দেখো আমরা যখন 90 ডিগ্রি বানাইলাম তখন যে প্রথম বিন্দু আইছিল এই বরাবর যদি মিলাই দেও তাহলে হয়তো 60 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 60 হয়ে যায়, এইটুকু যদি 60 হয়, বাকিটুকু কত ছিল? 30। আর 30টা যদি তুমি সমদ্বিখণ্ডিত করো তাহলে কি হয়ে যাবে? ওই 15 15 15, তাহলে 60 আর 15 যোগ করে দাও, কত হয়ে যাবে? 75। আমরা ওই কাজটাই করছি। এই যে বিন্দু আর এই বিন্দু থেকে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ বানাইছি, তখন এই যে অ্যাঙ্গেলটু কি অর্ধেক হয়ে 15 15 হয়েছে। আমরা এই 15 আর এই 60 যোগ করে একবারে কোণটা দিছি, ওইটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি? 75 ডিগ্রি। নাম দিয়ে নাও এ বি সি ডি। লেখা চিত্র কোণ ডিবিসি ইকুয়াল টু 75 ডিগ্রি। ওকে,
45 আর 75 খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলো 60 ডিগ্রি বানাই। 60 ডিগ্রি বানানো একদম সহজ। 60 ডিগ্রি বানানো কেন সহজ দেখো। একটা রশি নিবা, এখানে একটা বৃত্তচাপ বানাবা সুবিধা মতো, বানাইয়া এখান থেকে কাটবা। এই যে বিন্দুটা আইলো এই বরাবর মিলাই দিলেই আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সহজ না? একদম সহজ। আর বেশি সহজ দিকেই আমাদের এসএসসি পরীক্ষায় আসে না, আসতে পারে এবার, বুঝো নাই? তবে 75 এবং 45 থেকেই বেশিবার আসে। এটা আমাদের কয় ডিগ্রি হয়ে যাবে? 60 ডিগ্রি। এখানে চিত্র কোণ ABC = 60 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রথম যে বিন্দু বানাইলাম এই বরাবর মিলে যদি 60 হয়, আমরা যদি বৃত্তচাপের দ্বিতীয় বিন্দুতে মিলাই দিতাম তাহলে কয় ডিগ্রি হইতো? তাহলে হয়তো 60-এর ডবল, অর্থাৎ কয় ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি একদম সহজ না? তোমরা নিজেরাই পারবা। তারপর আমি করে দেখাই দিই। দেখো, প্রথম কাজ, একটা ইচ্ছা মতো রশ্মি নিলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ বানাইলাম। এখন দেখো, এখান থেকে প্রথম কাট মানে প্রথম বিন্দু সেম মাপ নিয়ে যে বিন্দুটা বানাইলাম এটা কয় ডিগ্রি বানায়? 60 ডিগ্রি। আমাদের দরকার 120 ডিগ্রি। তাহলে ওই সেম মাপ নিয়ে আর একটা বিন্দু বানাবা। এখন এই যে একটা বিন্দু আইলো এই বরাবর যদি মিলাই দাও তাহলেই তুমি পাওয়া যাবে কয় ডিগ্রি? 120 ডিগ্রি। কয় ডিগ্রি পাইলে? 120। এখানে লিখতে পারো 120 ডিগ্রি। বোঝা গেছে? চাঁদা ধরো, চাঁদা ধরেও দেখতে পারো। এই দেখো, এই দেখো 120-এর বড় দাগের সাথে একদম পারফেক্টলি মিলা গেছে। তার মানে এটা কয় ডিগ্রি? 120 ডিগ্রি। নাম দিয়ে নিতে পারো ABC, চিত্র কোণ ABC = 120 ডিগ্রি। ওকে, পারছো? চলো এবার আমরা কোনটা শিখলাম? 75 শিখছি, 90, 45, 60, 120। চলো এবার 105 ডিগ্রি বানাই। 105 ডিগ্রি কোণ বানানোর জন্যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি একসাথে বানাই নেওয়া। তো এটা কিভাবে করবা দেখো। প্রথমে যে কোনো একটা রশ্মি নাও, নিয়ে এই বিন্দুতে একটা বৃত্তচাপ বানাও। সেম মাপ নিয়ে বৃত্তচাপের উপর দুইটা বিন্দু বানাও, কারণ 90 ডিগ্রি তো বানাইতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, আর আমাদের 120 দরকার। তাহলে যে দ্বিতীয় যে বিন্দু ওই বরাবর মিলাই দিলে কয় ডিগ্রি হয়? 120। একটু আগে তোমরা দেখলা। এখন দেখো, এটা 90 আর এইটুকি তাহলে কি হবে? কারণ এই পুরাটুক তো 120, তাহলে এইটুকি হবে 30। তাহলে কোনোভাবে যদি এটা অর্ধেক করি তাহলে 90 আর অর্ধেক কত হবে? 30-এর অর্ধেক কত? 15। তাহলে 90 আর 15 কত হবে? 105। তাহলে এটা অর্ধেক করার উপায় কি? আশা করি এবার তোমরা বুঝে গেছো। এই বিন্দু হতে একটা বৃত্তচাপ বানাবো, আর একটা কি, এই যে বিন্দু হতে বৃত্তচাপ বানাবো। ওই যে 75 ডিগ্রি যেভাবে করছিলাম সেম, তাই না? এই বরাবর মিলাই দিলেই আমাদের কি হয়ে যাবে? এই কোণটা সমদ্বিখণ্ডিত হবে, আর ওই অর্ধেক কোণের সাথে 90 যোগ করে দেব, তাহলে আমাদের কোণ হয়ে যাবে কত? 105। ওকে,
এখান থেকে বৃত্তচাপ দিয়ে দাও, তাহলে হয়ে গেল এটা আমাদের 105 ডিগ্রি। ওকে, চাইলে নাম দেওয়া নিতে পারো, এ বি সি ডি ই। দেখো আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল এটা না, ডিবিসি। চিত্র কোণ ডিবিসি ইকুয়াল টু 75 ডিগ্রি। ধরো কয় ডিগ্রি আঁকাইলাম? 105 ডিগ্রি। ওকে, তাহলে কি কাজ করতে হবে? প্রথম কাজ 90 ডিগ্রি বানাবা, সাথে 120, ওই দ্বিতীয় বিন্দুটা 120 ডিগ্রি বানায়, ওইটা বানাইলে তারপরে এখানে দেখো এই যে মধ্যখানে 90 ডিগ্রি 30 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা 90 আর এটা 30, 120, আর এটার অর্ধেক করো, তাহলে অর্ধেক 15, তাহলে 90 আর 15 যদি অ্যাড করে দাও তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? 105 ডিগ্রি। এবার চলো আমরা 85 ডিগ্রি বানাই। 85 ডিগ্রি যদিও পরীক্ষায় খুব একটা আসে না, তারপরে বানাই। এটা করার জন্য আমাদের একটু ভিন্নভাবে কাজটা করতে হবে। এখান থেকে আমরা রশিটা নিলাম, আর বাকি পাশে আমরা এভাবেই দেওয়া নাও, ডট ডট দেওয়া নাও দরকার হবে, কিংবা এ পাশে তোমরা পুরোপুরি একবারে দাগি দেওয়া নিতে পারো, রশির মধ্যে হানি কোন ডাকাইলে হবে। আমরা এভাবে দেওয়া নেই, সমস্যা নেই। এটা কেন করলাম দেখতে পারবা, দেখো সুবিধা মতো বা সাবধানে এখানে একটা বৃত্তচাপ বানাও। তোমরা এটার উপর থেকে নিলাম, একটা বৃত্তচাপ বানাইলাম। এখন সেম আপনি এখানে কাটো, এখানেও কাটো। এবার দুইটা বিন্দু পাইলে, তাই না? এবার করবা কি, তুমি এই মাপটা নিবা, এই যে দ্বিতীয় বিন্দু থেকে, এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু নিছো, এই যে মাপটা নিছো, ওই মাপ নিয়ে এখানে কাটবা। দেখবে এখানে একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটা পাওয়ার জন্যই এই রেখা বরাবর এরকম ডট ডট দিয়ে নিবা। এখন সেম মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই যে যেখানে মিলল এখান থেকে একটা বৃত্তচাপ। এবার এই বিন্দু আর এটা মিলাই দাও, দেখবে এখানে 85 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। মিলাই দেখি, এই দেখো 90, এই যে 90, আর এটা হলো, সরি এটা 90 আর এটা কি 80 না? 80 আর 90 এর মাঝ বরাবর একটা বড় দাগ আছে, এটা হচ্ছে 85, এই যে মিলে গেছে। তাহলে এটা কিভাবে করলাম? প্রথম কাজ, একটা রশি নিবা, আর ওই রশির অন্য পাশে ডট ডট দিয়ে আরেকটা রশি বানাবা। এখান থেকে একটা বৃত্তচাপ বানাবা, দুইটা বিন্দু আসবে, তারপর দ্বিতীয় বিন্দু আর এই বিন্দু ব্যাসার্ধটা নিবা। এই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বিন্দু বানাবা, ওই যে বিন্দুটা এখানে মিলিত হয়েছে, এই যে বিন্দু, এই বরাবর বিন্দুটা দরকার হবে। এখানে ডট ডট দিতেও পারো, কিংবা তুমি পুরোপুরি একটা রশি আঁকে রশির মধ্যে এখানে কোণ বানাইবা, তাহলেই হবে। তারপর এই মাপ থেকে একটা বৃত্তচাপ বানাইছি, আর এখান থেকে এই যে মাপটা নিয়েছিলাম ওই মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ বানাইছি। এরা যে বিন্দুতে মিলিত হইল এটা মিলাই দিলেই আমাদের 85 ডিগ্রি কোণ তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। দেখো চিত্র কোণ ABC ইকুয়াল টু 85 ডিগ্রি। বুঝতে পারলাম? চলো এবার আমরা 60 ডিগ্রি তো বানাইছিলাম, 30 ডিগ্রি আর 15 ডিগ্রি বানাই নাই, তাই না? চলো আমরা 30 আর 15 ডিগ্রি বানাই। এটা কেমনে করবো? এটা একদম সহজ। প্রথম কাজ, তোমরা যে কোনো একটা রশি আঁকাই নিবা। ওকে, রশি আঁকাইলাম। এখন এখান থেকে আমরা একটা বৃত্তচাপ বানাই। বানাইলে এই বৃত্তচাপটা যেখানে মিলিত হবে
মানে যে বিন্দুতে কাটবে ওই বরাবর মিলাই দিলে এখানে কয় ডিগ্রি যেন তৈরি হয়? 60। তো আমার দরকার কি 30। যদি 30 ডিগ্রি বানাতে চাও তাহলে কাজ হচ্ছে তুমি এই বিন্দু হতে আবার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ বানাবো আর একটা এই বিন্দু থেকে বানাবো। তাহলে দেখবে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি হয়ে গেল। এই দেখো 30 বরাবর একদম মিলে গেছে। তাহলে 30 ডিগ্রি বানানোর উপায় কি? আমরা একটা বৃত্তচাপ বানাবো, ওই সেম মাপ নিয়ে একটা বিন্দু বানাবো, ওই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে সুবিধা মতো একটু ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ বানাবো। বৃত্তচাপ যে বিন্দুতে মিলিত হবে ওইটাই হয়ে যাবে কি 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের কয় ডিগ্রি? 30 ডিগ্রি। চিত্র কোণ ABC = 30 ডিগ্রি। কারণ 15 ডিগ্রি আশা করি তোমরা বুঝতেই পারছো। তো 15 ডিগ্রি এই 30 ডিগ্রি বানাইয়া ওইটারে সমদ্বিখণ্ডিত করে দিবা, তাহলেই হয়ে যাবে। চলো ওইটাও দেখাই দিই, সমস্যা নেই। দেখো তাহলে সেমভাবে 30 ডিগ্রি বানাইতে হবে। 15 ডিগ্রি বানাইতে গেলে 30 ডিগ্রি আগে বানিয়ে নিতেই হবে, মাস্ট। একটা বিন্দু পাইলাম, এই বিন্দু থেকে সুবিধা মতো একটা বৃত্তচাপ নিব, এই বিন্দু যেটা এটা বানাইলে এই বিন্দু থেকে আরেকটা নিব। তাহলে আমার কয় ডিগ্রি কোণ তৈরি হবে? এই বরাবর মিলাই দিলে 30 ডিগ্রি, তাই তো? ওকে। 30টা যদি তুমি সমদ্বিখণ্ডিত করো, একবার এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ বানাও আর এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ বানাও, তাহলে 30-এর অর্ধেক কত হয়ে যাবে? 15 ডিগ্রি। তাহলে বানাই, এই একটা, এই আরেকটা, এরা এই বিন্দুতে মিলিত হইল, তাই তো? এই বরাবর মিলাই দাও, তাহলে আমার কয় ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে? এই যে অ্যাঙ্গেলটা এইটুকুই হইল আমাদের 15 ডিগ্রি হয়ে গেল। দেখো এই যে মিলাই দিই, এই দেখো এই হচ্ছে আমাদের এই যে 20 আর 10 এর মাঝ বরাবর বড় দাগ, এটা হচ্ছে 15, এই যে মিলে গেছে। তো এটা করার উপায় কি? আমরা 30 ডিগ্রি যেভাবে বানাইলাম, ওই যে 60 ডিগ্রির যে বিন্দু ওইখান থেকে আর এই বিন্দু থেকে মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ বানাইলে 30 ডিগ্রি হয়, আর ওই 30 ডিগ্রির অর্ধেক করবো। তাহলে কি হবে? এই যে এই বিন্দু থেকে ব্যাসার্ধ নিয়ে আর বৃত্তচাপ বানাইলেই অর্ধেক হবে, ওইটাই আমাদের 15 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো।